আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের ক্লাস নাম্বার 7 দেখব। এই অধ্যায়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব রুল 72, রুল 69 এটি নিয়ে। রুল 72 এবং 69 এটি আসলে কি, চলো আমরা দেখি। তো শুরুতে বলে নেওয়া যাক, রুল 72 এবং রুল 69 এই দুটি সূত্র, এটি জাস্ট সূত্র, এটি আর কিছু না। আর এটার এক্সাক্ট ব্যাখ্যাটা আমি বলি, সেটা হচ্ছে যে রুল 72 এবং 69 কোন বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হতে কত বছর বা কত পার্সেন্ট সুদের হারের প্রয়োজন হবে। অর্থাৎ আমি আজকে যে টাকাটা বিনিয়োগ করেছি সেটি কতদিনের মধ্যে দ্বিগুণ হবে অথবা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে, এই তথ্যগুলো যে সূত্রের সাহায্যে শর্টকাটে বের করা হয় তাই রুল 72 এবং রুল 69। তো রুল 72 এর সূত্র হচ্ছে আর সমান সমান 72 ভাগ এন। এন এর যদি মান চাওয়া হয় তাহলে 72 ভাগ আর। এরপরে রুল 69 হচ্ছে আর সমান সমান 0.35 প্লাস 69 ভাগ এন, আর এন সমান সমান 0.35 প্লাস 69 ভাগ আর। তো আমরা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলো, ইউ ওয়ান্ট টু ডাবল ইউর ডিপোজিট, অর্থাৎ তুমি তোমার ডিপোজিটকে দ্বিগুণ করতে চাও। যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে কোনো বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ করার জন্য যে সূত্রগুলো আমরা ব্যবহার করি সেটি হচ্ছে রুল 72 এবং 69। তাহলে কি বলা হলো? ইউ ওয়ান্ট টু ডাবল, তুমি দ্বিগুণ করতে চাও ইউর ডিপোজিট, তোমার আমানত, অ্যাট 10% ইন্টারেস্ট, 10% সুদের হারে। হোয়াট উইল বি দ্য পিরিয়ড, সময়কাল কত হবে, অ্যাকর্ডিং টু দ্য রুল অফ 72, রুল 72 অনুযায়ী সময়কাল কত হবে। আমাদের এন এর মান চাওয়া হচ্ছে, আর এর মান দেয়াই আছে। আমরা জানি অ্যাকর্ডিং টু রুলস 72, রুল 72 অনুসারে এন সমান সমান 72 ভাগ আর। 72 ভাগ আর, আর এর মান হচ্ছে শুধু 10%, এখানে আমরা পার্সেন্টেজ নাই মনে করে শুধু 10 বসাবো। 10 বসে ভাগ করলে 7.2 ইয়ার্স, 7.2 ইয়ার্স। এটি যেহেতু এন এর মান চাওয়া হয়েছে, অঙ্কে ইয়ার্স লিখতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। ইফ ইউ ওয়ান্ট টু ডাবল ইউর ডিপোজিট অ্যাট 12% ইন্টারেস্ট রেট, যদি তোমার আমানতটা 12% সুদের হারে তুমি দ্বিগুণ করতে চাও, হাউ মাচ টাইম উইল ইট টেক অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ 69, রুল 69 অনুযায়ী কত সময়ের প্রয়োজন হবে। তাহলে আবারও সেম কথা, তুমি তোমার এই আমানতকে দ্বিগুণ করতে চাও, সুদের হার 12%। তাহলে গিভেন দেয়া আছে সুদের হার 12%, আর সমান সমান আমরা সেটা লিখবো। এন এ মান চাওয়া হচ্ছে, কত সময় লাগবে সেটা চাওয়া হয়েছিল, আমরা এন এ মান হট লিখবো। অ্যাকর্ডিং টু রুল 69, এন সমান সমান 0.35 প্লাস 69 ভাগ আর, আর এর মান আমরা সরাসরি 12 বসাবো, পার্সেন্টেজ নাই মনে করে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 6.1। এটি হচ্ছে ইয়ার্স, কারণ এন এর মান চাওয়া হলে ইয়ার্স লিখতে হয়, আর এর মান চাওয়া হলে পার্সেন্টেজ লিখতে হয়। তো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। চলো আমরা আরো অঙ্ক দেখব। Compute the required interest rate to double your amount by 8 years according to the rule of 69. তুমি তোমার আমানতকে দ্বিগুণ করতে চাও নির্ধারিত একটা সুদের হারে, রুল 69 অনুসারে। প্রুভ ইউর ক্যালকুলেশন অ্যাজুমিং দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000, এবং তোমার ক্যালকুলেশনটা প্রুভ করতে দেখাতে বলা হয়েছে, প্রুভ করে দেখাতে বলা হয়েছে। তো আমরা আমাদের জানতে চাওয়া হচ্ছে 8 বছরে আমরা যে কোনো একটা অর্থ রুল 69 অনুসারে দ্বিগুণ করতে চাই, তাহলে কত পার্সেন্ট সুদের হারে প্রয়োজন হবে সেটি কম্পিউট করতে বলেছে। অর্থাৎ কম্পিউট করা মানে ক্যালকুলেশন করা, আর এর মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রথমে পিভি দেওয়া আছে 20,000, আমরা লিখবো। এন এর মান 80 ইয়ার্স বা দেওয়া আছে, আর এর মান নাই। অ্যাকর্ডিং টু রুল 69, সেটা অঙ্কে উল্লেখ থাকবে। রুল 72 ফেলবো না, রুল 69 ফেলবো, সেটা আমাদের অঙ্কে উল্লেখ করাই থাকবে। আমরা যা থাকবে তাই লিখবো। আর এর মান সমান সমান পয়েন্ট, সূত্রটা লিখবো 0.35 প্লাস 69 ভাগ এন। এন এর মান আমরা 8 সরাসরি বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে পেয়ে যাব 8.98%। তো এটি হচ্ছে নর্মালি এর উত্তর, আর এর মানের উত্তর। তো আমাদের যেহেতু প্রুভ করতে বলা হয়েছে, চলো আমরা দেখি কিভাবে প্রমাণ করতে হয়। প্রশ্নটা আমরা আবারও অঙ্ক বোঝার স্বার্থে রেখেছি। তো পিভির মান 20,000, এন এর মান 8 ইয়ার্স, আর এর মান আমরা বের করে ফেলেছি, সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে নিলাম। আমরা জানি যে এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এটা হয়। এফভির মান 20,000 বলা হয়েছিল, পিভির মান 20,000, পিভির মান 20,000 আমরা বসাবো। এফভির মান নাই, সরি এফভির মান নাই, পিভির মান আমরা বসালাম, আর এর মান বসাচ্ছি, এন এর মান বসাচ্ছি। আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 39,792। যেহেতু বর্তমান মূল্য 20,000 বলেছিল এবং প্রমাণ করতে বলেছিল যে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেটা দ্বিগুণ হয় কিনা,
তো আমরা দেখেছি 20,000 টাকা পিভির মান বসিয়ে আর এর মান যেটা আমরা বের করেছিলাম একটু আগেই, সেটি যখন এখানে পার্সেন্টেজ আকারে বসালাম, পার্সেন্টেজ তুলে এন এর মান 8 বছর ছিল, 8 বছর বসালাম। তো আমরা ক্যালকুলেশন করে দেখছি প্রায় দ্বিগুণ। দ্বিগুণ কখনো বেশি হবে, কখনো কম হবে, এক্সাক্ট দ্বিগুণও কখনো কখনো হয়। তা প্রায় দ্বিগুণ হয়েছে, এই জন্য আমরা বলতেই পারি যে 20,000 টাকা 8 বছর পরে 8.98% হারে দ্বিগুণ হয়েছে। তো এটি হচ্ছে প্রমাণিত। এফেক্টিভ ইন্টারেস্ট রেট, সংক্ষেপে EIR, বাংলা অর্থ হচ্ছে কার্যকর সুদের হার। তো এই অঙ্কটি আমরা প্রথমে সূত্রটা দেখব। EIR সমান সমান 1+R/M পাওয়ার M -1 গুণন 100। তো সূত্রটা ভালো করে লক্ষ্য করব, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে 1, 100 এগুলো কোনো মানের প্রয়োজন নেই, আমাদের দরকার R এর মান এবং M এর মান। M হচ্ছে মাল্টিপ্লিকেট কম্পাউন্ডিং, আর হচ্ছে সুদের হার। তো আমাদের এই অঙ্কের মধ্যে দুটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে সুদের হার, অপরটি হচ্ছে M এর মান। তা R সমান সমান রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, M হচ্ছে মাল্টিপ্লিকেট কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধির কতবার হবে সেটা। আমরা একটা অঙ্ক দেখব, অঙ্কটা খুবই মনোযোগ দিয়ে তোমরা পড়ে নিবে। দ্য নমিনাল ইন্টারেস্ট রেট অন এ লোন ইজ 12% পার ইয়ার। অর্থাৎ অঙ্কের একটা নামমাত্র সুদের হার লোনের উপর 12% প্রতি বছর। কম্পিউট EIR, এতটুকু তথ্য দিয়ে আমাদের বলছে EIR বের করো। ইফ, যদি, শর্ত জুড়ে দেয়া হচ্ছে 4টি। ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ M এর মান 1। ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, M এর মান 2। সুদ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 3 মাস পর পর 4 বার কোয়ার্টারলি হয়, চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ M এর মান 4। ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড মান্থলি, অর্থাৎ সুদ প্রতি মাসে মাসে চক্রবৃদ্ধি হয়, M এর মান 12। এই যে তথ্যটুকু দেয়া ছিল অঙ্কের মধ্যে, আমরা দেখেছি লোনের উপর সুদের হার 12% দিয়েছে, যেটি আর এর মান হিসেবে চিহ্নিত হবে, এবং আমাদের আরেকটা মান প্রয়োজন M এর মান এখানে অঙ্কে বলা আছে 4 ABCD তে শর্ত জুড়ে। অ্যানুয়ালি মানে M এর মান 1, সেমি অ্যানুয়ালি অর্থ M এর মান 2, কোয়ার্টারলি M এর মান 4, মান্থলি M এর মান 12। তো এগুলো নিয়ে আমাদের প্রিভিয়াস লেকচারে আলোচনা করা হয়েছে। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো এখনো দেখোনি, তারা অবশ্যই আমাদের প্রথম থেকে ভিডিওগুলো তোমরা এক এক করে দেখে এই 8 নাম্বার ক্লাসে তোমরা আসবে। তো চলো আমরা মূল অঙ্কটা দেখে নেই। আমরা কি দেখলাম? লোনের উপর সুদের হার 12%, অর্থাৎ আর এর মান 12%, M এর মান একবার 1, এরপর 2, তারপর 4, তারপর 8। এইটা দিয়ে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। চলো যাওয়া যাক। তো আমাদের প্রথমে বলেছিল যে দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। অ্যানুয়ালি মানে আমরা জানি M এর মানে 1 হয়, আর এর মান 12% আমরা দেখে এসেছি। তো এই দুটো তথ্যই আমাদের দরকার। আর EIR কত জানতে চাওয়া হয়েছে। আমরা সূত্রটা লিখবো, EIR সমান সমান এটাই। সূত্র লেখার পরে আর এর মান 12%, 0.12, আর M এর মান 1, সেটা আমরা লিখবো। এরপর ক্যালকুলেশন করব, 12.12কে 1 দিয়ে ভাগ করলে 0.12ই থাকে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 12%। তো এটি হচ্ছে প্রথম আমাদের অপশনের উত্তর। তো আর এর মানটা 12% মানেই হচ্ছে 0.12, পার্সেন্ট আকারেও লিখা যায়, 0.12 আকারেও লিখা যায়, তোমরা যে কোনো একটি ইউজ করতে পারবে। তবে আমার মনে হয় যে পার্সেন্টেজ তুলে 0.12 আকারে লিখলেই ভালো হয়। চলো আমরা পরের অপশনটা দেখবো। দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি বলা থাকলে M এর মান 2 হয়, 12% মানে 0.12। তো আমরা আর এর মান 0.12 করে বসিয়েছি, M এর মান 2 বসিয়েছি। এরপর ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 12.36%। এটি হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর। আমাদের পরের অপশনে আমরা যাব। পরের অপশনে বলা ছিল যে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে M এর মান 4 হবে, আর এর মান যথারীতি 12%। আমরা আর এর মানটা বসাবো 0.12 এবং M এর মান 4 দুই জায়গাতে বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 12.55%। তো এটি হচ্ছে তৃতীয় অপশনের উত্তর, সি নাম্বার। এরপরে আমরা দেখবো আরেকটা অপশন আমাদের সামনে আছে। দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড মান্থলি। ইন্টারেস্ট মান্থলি কম্পাউন্ডেড হয়, অর্থাৎ মাসিক। M এর মান মাসিক বললে M এর মান 12 লিখতে হয়, আর এর মান 12% আগে থেকেই ছিল, 12% আমরা লিখতে পারি 0.12। তো আমরা আর এর মান 0.12 বসাচ্ছি, M এর মান 12 বসাচ্ছি। এরপর আমরা ভাগ করলে জানি 0.101 হয়, পাওয়ার যা ছিল তাই, -1 যা ছিল তাই। এরপর আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 12.68। এটি হচ্ছে ডি নাম্বার অপশনের উত্তর।
তো এই ছিল আমাদের এই ক্লাসের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ আর স্যাটিসফাইড, প্লিজ লাইক, comment, share and subscribe this channel.